ও মুসলমান ইমানদার গো, একটু চিন্তা করে দেখেন না, হাতিয়ার চারপাশে নদী। আল্লাহ যদি মুহূর্তের ভিতরে চায়, মুহূর্তের ভিতরে আমাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আমাদের হাতিয়ার চতুর্পাশে নদী। যখন আমরা অনেক সময় মুরব্বীদের মুখ থেকে শুনি একটা ভয়াবহ ঘূর্ণিঝড়, একটা ভয়াবহ বন্যা আমাদের হাতিয়ার জমিনের উপর দিয়ে গেছিল, ওই বন্যাকে কি বলা হয়? সত্তরের বন্যা। আর পত্রিকার ভাষায় বলা হয় বোলা সিলর, অর্থাৎ বোলা বরিশাল হাতিয়া। এই উপকূলীয় অঞ্চলগুলোর উপর এত ভয়াবহ একটা বন্যা গেছে। বইয়ের মধ্যে বিভিন্ন কাগজের মধ্যে লেখা আছে প্রায় লক্ষাধিক উপরে মানুষ মারা গেছে। অনেক সময় মুরব্বীরা এই ঘটনা বলে আর কান্দে। কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে। বন্যার সঙ্গে মায়ের সামনে সন্তান বেশি বেড়ে চলে যায়, কান্দে, মা আমাকে বাঁচাও। মায়ের কিছু করার ছিল না। সন্তানের সামনে মা বেশি বেড়ে চলে যায়, ও সন্তান আমাকে বাঁচাও। ওই সন্তানের কোনো কিছু করার ছিল না। মুসলমান, হে ভয়াবহ বন্যা আমাদের উপর দিয়ে গেছে। এই মজলিসে যারা আছি, অনেকের আত্মীয় স্বজনের সত্তর বন্যার সবাই চলে গেছে। ও মুসলমান, এই বন্যার কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ছিল আল্লাহ তাআলার আযাব, এটা আল্লাহ তাআলার গজব। এটা গজবের কারণে হয়েছে, নাফরমানির কারণে হয়েছে। মানুষ যখন আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহ তাআলা সর্বদা রহমত নাযিল করে, নিয়ামত নাযিল করে। মুসলমান যখন আল্লাহর নিয়ামত খাইয়া নাশুকরি শুরু করে দিয়েছে, আল্লাহ যখন বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, নিয়ামত খাই যদি শুকর করে, নিয়ামত বাড়াই যদি নাশুকরি করে, তোমার নিয়ামত ছিনিয়ে দিব, বরং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ওই আল্লাহ তাআলা সত্তর বন্যা দিয়ে আমাদেরকে একটা পরীক্ষা জানাইয়া দিছে, একটা পরীক্ষা করছে, একটা সতর্কবাণী দিয়ে গেছে। আল্লাহ যদি চাই এখনো কি বন্যা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এক আল্লাহর বান্দা বন্যার মধ্যে ওনার দুইটা সন্তান নিয়ে একটা গাছ ধরে দাঁড়ায় রয়েছে, এত স্রোত আসতেছে। এক পর্যায়ে বান্দা বলল, বড় সন্তানটাকে বলো, আব্বা যান তুমি আমাকে ছেড়ে দাও। সন্তানটা বলল, আব্বা আমাকে ছেড়ে দাও, আমি তোর সাথে যাই, আমি মরে যাবো। আল্লাহর বান্দা বলে, আমি আমার সন্তানকে ধাক্কা দিলাম, সন্তান আমাকে ছাড়ে না। সন্তান ছাড়তে চাইলে সন্তান কান্দে আর বলে, আব্বা আমাকে ছেড়ে না, আমি মরে যাব, আমি তো সাঁতার জানি না। আল্লাহর বান্দা বলে, আমি আমার সন্তানের হাতের মধ্যে আমার দুটো কাগজ দিলাম, সন্তানের হাত থেকে রক্ত বের হয়ে গেছে, সন্তান আমাকে ছেড়ে দিয়েছে। সন্তান বাঁচতে বাঁচতে চলে যাওয়ার বলে, আব্বা আমি সাঁতার জানি না, আব্বা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে যাই। আল্লাহর বান্দা বলে, বড় সন্তান চলে গেছে, ছোট সন্তানটা যখন আমার সঙ্গে আছে, এত সন্তানকে ধরে রাখতে পারি না। ছোট্ট সন্তানটাকে বললাম, ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও। ছোট্ট বাচ্চারা বলে, আব্বা আমি সাঁতার জানি না, বাবা আমাকে ছেড়ে দাও। আল্লাহর বান্দা ছোট্ট সন্তানটাকে ধাক্কা মেরে পালাইয়া নিজে জীবনটাকে বাঁচাইছে। ছোট্ট সন্তান পানির মধ্যে পড়ে বাসে আর হাতটার উপর দিকে লড়াই, আবার আব্বা আমি মরে যাই, আমাকে বাঁচাও। ও মুসলমান, এত বড় ঝড় আসছিল। ও মুসলমানেরা নাফরমানির কারণে আছে, আল্লাহ আমাদের উপর রাগ হয়ে গেছে, গুসা হইয়া গেছে। যদি মুসলমান আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে অনুসরণ না করে, আল্লাহর পথে না চলো, ও মুসলমান গো, আল্লাহ তো আবারও সত্তর বন্যা দিতে পারে। যে আল্লাহ সত্তর বন্যা দিছে, আল্লাহ ২৪ও দিতে পারে। প্রতি বছর তো ২-৩টা ঘূর্ণিঝড় আমাদের হাতিয়ার মধ্যে আসে। একবার ১ নম্বর সিগন্যাল থেকে ৩ নম্বর, ৩ নম্বর থেকে ৭ নম্বর, যখন ৭ থেকে ১০ নম্বর হয়ে যায়, সকল মানুষের কলকা উলট পালট শুরু করে দেয়। বিশেষ করে মুরব্বীরা জানে, যারা সত্তর বন্যার মধ্যে ছিল, তারা এই বন্যার ভয়াবহতা সম্পর্কে জানে, তারা চিন্তার মধ্যে পড়ে।
আর যুবক সন্তানরা অনেকে বলে বন্যা আসে না কেন, বন্যাটা একটু দেখতে চাই। ও বাবা গো, বন্যা কত ভয়াবহ, তুমি তো শত্রু বন্যা দেখো নাই, ইতিহাসটা একটু বড়। যখন সন্তানের সামনে মা বসে যায়, মায়ের সামনে সন্তান বসে যায়, নিজে বেঁচে আছি, আমার সামনে মা চলে যায়, সন্তান ধরার মতো বাঁচার মতো সব কিছু তো সন্তানের সঙ্গে আছে, কিন্তু বাঁচার ক্ষমতাটা নাই। সবাই তো জীবন নিয়ে বেঁচে থাকে, সবাই জীবন নিয়ে বাঁচার চেষ্টা করে। ও মুসলমান ইমানদার, নাফরমানি কইরো না, একটু তওবা করো না। যদি নাফরমানি বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা আজ জাতির মোতাবাদিকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। কোরআন কোনদিন মিথ্যা বলে না, আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কোরআন, এখানের মধ্যে কোনো সন্দেহ তো নাই, ভুল তো নাই, নাই ভুলের অবকাশও নাই। আছে নাকি? নাই, ভুল নাই। তাহলে এবার চিন্তা করে দেখেন যে আল্লাহ আজ সম্প্রদায়কে ধ্বংস করছে কিসের কারণে? বলেন তো কিসের কারণে? নাফরমানির কারণে। কিসের কারণে? 70 বন্যা আল্লাহ কেন দিয়েছেন? এটা নাফরমানির কারণে। আল্লাহর ইবাদত বন্দেগী মানুষ ছেড়ে দিয়েছে, মানুষ দালান করে বানানোর পিছনে পড়ে গেছে। ও মুসলমান, 70 বন্যার পরে হাতিয়া জমিনে কয়টা ঘর টিকেছিল? কয়টা ছিল ঘর? আপন অবস্থায় ঘর কয়টা ছিল? ছিল না। আজ সম্প্রদায়ের এত বিশাল বিশাল দালান কোঠার কিছু ছিল না। আজ সম্প্রদায়ের যেমন ছিল না, আল্লাহ যদি আমার উপর রাগ হয়ে যায়, আমার সব কিছু নিতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে যদি কিছু জিনিস রেখে যায়, একটা সামান্য কিছু জিনিস যদি রেখে যায়, যে জিনিসটা রাখলে আমি হাসরের ময়দানে অর্থাৎ খাওয়ার মধ্যে শুয়া শুয়া সওয়াব পাইব, ওই সওয়াব যেটাকে সদকা জারিয়া বলা হয়। যে দান সদকা জারিয়ার জন্য রেখে যান, কিছু মসজিদের মধ্যে দান খয়রাত করে দেয়, এটা সদকা জারিয়া। আর কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। 10টা বিল্ডিং তৈরি করে নিলে আপনি এখন মরে গেলেন, 2025-এ যদি বন্যা এসে সব ধ্বংস করে দেয়, কিচ্ছু থাকলো না, কোনো কিছু কাজে আসলো না। যদি আপনি 1 লক্ষ টাকা মসজিদে দান করে যান, 50,000 টাকা দান করে যান, মাহফিলের জন্য যদি 20,000 টাকা দান করেন, 50,000 টাকা দান করবেন মুসলমান, এটাই আপনার জন্য থেকে যাবে। আপনার টাকা পাইয়ের, আপনার টাকার কারণে, আপনার নিজের শ্রমের কারণে, অর্থ দেওয়ার কারণে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। মানুষ এই মাহফিলের মধ্যে আসছে, বক্তাদের বয়ানের কারণে একটা মানুষ হেদায়েতের পথে আসছে, এই তো কামিয়াব হয়ে গেলেন। ওই মানুষ যত আমল করবে 1% সওয়াব আপনার আমলনামায় আসতে থাকবে। ওই ব্যক্তি যদি বুঝাইয়া আরেক মানুষকে দ্বীনের কথা নেই, ওই ব্যক্তি আমল করবে, সেখান থেকে আপনার আমলনামার মধ্যে 1% সওয়াব আসবে। ওই ব্যক্তি আর 10 জন মানুষকে বুঝাইয়া যদি দ্বীনের কথা নেই, সেখান থেকে তো 1% সওয়াব আপনার আমলনামার মধ্যে আসতে থাকবে। আর 10টা 20টা বিল্ডিং তৈরি করে গেলেন, বিশাল বিশাল জমির মালিক হইলেন, কিন্তু মসজিদ আপনার জমির মধ্যে মসজিদ নির্মাণ করতে পারলেন না। আপনার এই মসজিদ, এই দালান কোঠা, এই টাকায় মসজিদের কাজে লাগলো না, মাহফিলের কাজে লাগলো না, মাদ্রাসার কাজে লাগলো না, আপনার উপায় আর থাকবে না। এজন্য দান খায়রাত মসজিদ মাদ্রাসা করবেন তো, এটাই থাকবে আমাদের, আর কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না, এটাই থাকবে। সময় শেষ। আমাদের মাহফিল তো আর সামান্য কিছুদিন আছে, প্রায় 16-17 দিন আছে, আর বেশি দূরে নাই। পোস্টার লাগানো হয়েছে, পোস্টার দেখছেন সবাই? পোস্টার সুন্দর করা হয়েছে, ব্যানার গুলো সুন্দর করা হয়েছে। ও মুসলমান, অর্থ দিয়ে যদি মাহফিলকে যদি আপনি কামিয়াব করেন, সফল করেন, আপনাদের উচিলায় যদি মসজিদটা নির্মাণ করা হয়, সারাটা জীবন হাসর ময়দানে আপনি হয়তো মসজিদের উচিলা দিয়ে বেঁচে যেতে পারেন। আর যাবেন কি যাবেন না? আল্লাহ কি মসজিদের উচিলা দিয়ে আমাদেরকে হাসর ময়দানে আল্লাহকে বাঁচাইতে পারবে কি পারবে না? আল্লাহর কাছে অসম্ভব আছে? আল্লাহ যদি বলে আমার বান্দা আমার এই মসজিদের জন্য শ্রম দিছে, টাকা দিছে, অর্থ দিছে, বিবেক বুদ্ধি আমার এই ঘরের জন্য খরচ করছে, আমার এই বান্দাকে এই মসজিদের উসিলায় নাজাত দিয়ে দেই, আল্লাহর কাছে অসম্ভব নেই, অসম্ভব নাই। এই জন্য সবাই দান খয়রাত করেন, বেশি বেশি দান খয়রাত করেন, এটাই আমাদের জন্য থাকবে, আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে, পুরো এলাকার মানুষকে
কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।